সাংবাদিক সম্মেলনে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। আজকের আমার সঙ্গে রয়েছেন ত্রিপুরা প্রদেশ বিজেপির মিডিয়া ইনচার্জ সুনীত সরকার মহোদয়। আপনারা অনেকেই অবগত আছেন আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির সরকার একদিকে যেমন ত্রিপুরার প্রান্তিক পর্যায় পর্যন্ত যে মানুষ রয়েছেন তাদেরকে দারিদ্র সীমা থেকে বার করে এনে জীবনের অর্থনৈতিক এবং সামাজিকভাবে উন্নত জীবনযাপনের জন্য নিরলস প্রয়াস নিয়ে চলেছেন এবং সেই লক্ষ্যে ভারত সরকারের এবং ত্রিপুরা সরকারের বিভিন্ন পরিকল্পনা তার যথাযথ বাস্তবায়ন ঘটাচ্ছেন। অপরদিকে রাজ্যের সার্বিক কল্যাণের জন্য পরিকাঠামোগত উন্নয়ন একের পর এক নতুন নতুন পালক সেখানে যুক্ত হচ্ছে এবং গোটা দেশের মধ্যে ত্রিপুরা রাজ্য কোনো কোনো ক্ষেত্রে প্রথম, কোনো ক্ষেত্রে দ্বিতীয়, এইরকম একটা অবস্থানে ক্রমশ উন্নীত হচ্ছে এবং সেই সঙ্গে মূলত ত্রিপুরা রাজ্যের মানুষের তথা ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থকে সুরক্ষিত রাখার জন্যে সবচেয়ে বেশি দরকার যেটা একটা রাজ্যের জন্য বা দেশের জন্য, সেটা হচ্ছে শিক্ষা এবং স্বাস্থ্য পরিকাঠামো এবং তার সার্বিক উন্নয়ন। সেই লক্ষ্যে রাজ্য সরকার নিয়মিতভাবে ধারাবাহিকভাবে তার পরিকাঠামো উন্নয়ন, আধুনিকীকরণ এবং এখানে একটি এক কথায় যদি বলি হেলথ হাব তৈরি করার মতন একটি বিষয় নিয়ে কাজ করে চলেছেন রাজ্য সরকার। এবং আমরা লক্ষ্য করেছি ত্রিপুরার ডেন্টাল মেডিকেল কলেজ সর্বশেষ যেটি আমাদের রাজ্যে রয়েছে, তার আগেও বহু জটিল জটিল রোগের অপারেশন কিংবা বহু জটিল বিভাগ চালু করা, অত্যাধুনিক সমস্ত চিকিৎসা ব্যবস্থা এবং সেই সঙ্গে শিক্ষাক্ষেত্রে সে বিদ্যালয় শিক্ষা হোক কিংবা উচ্চ শিক্ষা হোক, IIIT থেকে শুরু করে NIT থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ক্রমশ সেটা উন্নয়নের একটা উচ্চতম মাত্রা পাচ্ছে এবং সেইগুলিকে আরও কি করে সুদৃঢ় করা যায় সেই লক্ষ্যকে সামনে রেখে ছাত্রছাত্রী যারা রয়েছে বিদ্যালয় স্তরের, তাদের জন্যে গতকাল ক্যাবিনেটে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। 915 জন পোস্ট গ্রাজুয়েট টিচার নিয়োগ করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহার নেতৃত্বে এবং সেই সঙ্গে 700 জন গ্রাজুয়েট টিচার এবং 6 জন ডেন্টাল মেডিকেল কলেজের জন্য অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। সেই সঙ্গে আমরা অবগত আছি ত্রিপুরা রাজ্যে ন্যাশনাল ল ইউনিভার্সিটি রয়েছে, সেখানেও 26 জন ফ্যাকাল্টি নিয়োগের জন্য রাজ্য ক্যাবিনেট গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে ক্যাবিনেট সেটা অনুমোদন দিয়েছে। তো এর ফলে যারা বিভিন্নভাবে চিৎকার করছিলেন শিক্ষক স্বল্পতা নিয়ে কিংবা বেকার সমস্যা নিয়ে, সেই জায়গায় আমরা স্পষ্টভাবে বলতে পারি শিক্ষক স্বল্পতা মেটানোর জন্য এতজন শিক্ষক একসঙ্গে নিয়োগের যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা একটা অভূতপূর্ব সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্তকে আমরা ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহাজিকে এবং তার ক্যাবিনেটকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই এবং স্থির বিশ্বাস আমাদের রয়েছে যে যেভাবে রাজ্য উন্নয়নের নতুন দিশায় অগ্রসর হচ্ছে সেখানে শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে অন্যান্য ইনফ্রাস্ট্রাকচার সব মিলে আমরা যেটা বলি এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা নির্মাণ, সেই লক্ষ্য অর্জনে
এই সিদ্ধান্ত একটি যুগান্তকারী সিদ্ধান্ত হিসেবে উপনীত হবে। আমরা আজকে লক্ষ্য করলাম যারা বিভিন্নভাবে বিরোধী দল বারবার বলার চেষ্টা করে রাজ্যে চাকরি হচ্ছে না, বেকারদের কর্মসংস্থান হচ্ছে না, আজকের দিনে 184 জন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তাদের অফার গ্রহণ করেছেন। মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহাজির হাত ধরে তাদেরকে অফার বিলি করা হয়েছে আজকে। এবং আপনারা লক্ষ্য করে থাকবেন প্রতি 1 মাস 2 মাসের ব্যবধান অফার ডিস্ট্রিবিউশন চলছে বিভিন্ন দপ্তরে, এবং টিপিএসসিও ধারাবাহিকভাবে যেগুলি প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে যে সমস্ত নিয়োগ সম্পন্ন হয়, ধারাবাহিকভাবে টিপিএসসি একের পর এক অ্যাডভার্টাইজমেন্ট করছেন, প্রসেস করছেন। এবং আরেকটি বিষয় আমরা খুব আশাবাদী, স্পেশাল এক্সিকিউটিভ হয়তোবা খুব দ্রুত সেটা প্রায় নিষ্পত্তির পথে, তার স্ক্রুটিনি পর্যায়ে রয়েছে এখন, তো তাদেরকেও খুব শিগগিরই নিয়োগপত্র দেয়া হবে। কাজেই এর থেকে একটা বিষয় পরিষ্কার, রাজ্য সরকার একদিকে যেমন দরিদ্র কল্যাণ গ্রামীণ উন্নয়নের জন্য কাজ করছেন, একদিকে যেমন উন্নত পরিকাঠামো নিয়ে রাজ্যটাকে একটা আধুনিক এবং সর্বসুবিধাযুক্ত রাজ্য হিসেবে উন্নীত করার চেষ্টা করছেন, সঙ্গে শিক্ষা স্বাস্থ্যের মতন যে বেসিক নিডস যেগুলো রয়েছে আমাদের, তাকেও গুণগত দিক থেকে এবং আধুনিক উন্নত মানের করার জন্য তৎপর রয়েছেন। সেখানে যেখানে যেখানে যে খামতি রয়েছে রাজ্য সরকারের গোচরে যখনই আসছে সঙ্গে সঙ্গে তা মেটানোর জন্য বলিষ্ঠ পদক্ষেপ নিচ্ছেন। তার জন্যে আবারও আমরা রাজ্য সরকারকে তথা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা মহোদয়কে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই, এবং বেকার যুবক যুবতী যারা রয়েছেন তাদের কাছে আমাদের একটা স্পষ্ট বার্তা যে আপনারা রাজ্য সরকারের উপর আস্থা রাখুন এবং আপনাদের কাজটা আপনারা করে যান। আপনাদের যোগ্যতার নিরিখে প্রত্যেকেই যার যার যোগ্যতা অনুযায়ী আপনাদের যেই কর্মসংস্থান হওয়ার সেই কর্মসংস্থান হবে, এটা নিশ্চিত থাকতে পারেন বেকার যুবক যুবতী যারা রয়েছে।